হ্যালো ফ্রেন্ড, এএমসিসিতে সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস দশম শ্রেণীর চতুর্থতম অধ্যায় ইতিহাসের বিষয় যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো রয়েছে, অর্থাৎ আমরা প্রথম সামেটিভ এক্সাম কমপ্লিট করেছি, এরপর দ্বিতীয় সামেটিভ এক্সামের জন্য প্রিপারেশন নেব, তারপর টেস্টের জন্য। তো চতুর্থতম অধ্যায়ের যেসব প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো নিয়েই আমরা আজকের আলোচনা করব। প্রশ্নগুলোর মধ্যে আমরা সর্বপ্রথম আলোচনা করে দিয়েছি যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে বাঙালি সমাজ, যে বাঙালি সমাজের মনোভাব বা বাঙালি সমাজে কি ভূমিকা ছিল। তো আগের কোশ্চিনটা যারা এখনও দেখনি তারা অবশ্যই দেখবে, কারণ 2017, 2020 এই দুটি সাল প্রত্যেকবারে এই কোশ্চিনটাকেই বারবার করে জিজ্ঞেস করেছে। আমি আশা করব 2024 বা 24-25 বর্ষে এই কোশ্চিনটা আবারও রিপিট হবে। তাই তোমাদেরকে সাবধান করে দিচ্ছি বা নজর করে দিচ্ছি, যাতে করে তোমরা ওই কোশ্চিনটার দিকে অত্যন্ত তীক্ষ্ণ সহকারে নজর দাও। তো আজকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা এসেছি। এর আগের বছর অর্থাৎ 2023-24 বর্ষে যে কোশ্চিনটি পড়েছিল 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ ছিল? তো সামন্ত শ্রেণীর বিদ্রোহ ছিল না সেপাহী বিদ্রোহ ছিল না প্রথম স্বাধীনতার যুদ্ধ ছিল? এই রকম কোশ্চেন একটি 4 মার্ক পড়েই। তো তার জন্যই আমাদের এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা। তো এবারের যে ইম্পর্টেন্ট কোশ্চেন সেটি হচ্ছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা যায়? তো চলো আমরা নেক্সট কোশ্চেনটা সম্পর্কে একটু বিশদ আলোচনা করি। 1857 খ্রিস্টাব্দের যে বিদ্রোহ, এটি প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা যায় কি না? তো এই কথাটি, এই প্রথম স্বাধীনতার যুদ্ধ, এই কথাটি সর্বপ্রথম বলেছিলেন কে? বিনয় দামোদর সাভারকর, যিনি একজন ভারতীয় বিশিষ্ট ব্যক্তি, স্বাধীনতা সংগ্রামী। ক্লিয়ার? 1857 খ্রিস্টাব্দের প্রেক্ষাপটে দ্য ইন্ডিয়ান ওয়ার অফ দ্য ইন্ডিপেন্ডেন্স গ্রন্থটি তিনি রচনা করেছিলেন এবং সেখানেই তিনি 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সর্বপ্রথম স্বাধীনতার যুদ্ধ বলে উল্লেখ করেছেন। কিন্তু আদেও 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে প্রকৃতপক্ষে ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম যুদ্ধ বলা যায় কি না, এ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। তো আমরা আজকে সেই মতবিরোধ নিয়েই আলোচনা করব। তার সর্বপ্রথম মতবিরোধ যে পক্ষে আমরা যুক্তি দেব, তারপর আমরা বিপক্ষেও যুক্তি, কোন কোন ব্যক্তিরা বিপক্ষে যুক্তি দিয়েছেন সে সম্পর্কেও আমরা আলোচনা করব। পক্ষে যুক্তি সর্বপ্রথম আমি বলেছি যে প্রথম স্বাধীনতার যুদ্ধ, এই ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ 1857 খ্রিস্টাব্দের যুদ্ধকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ উল্লেখ করেছেন কে? বিনয় দামোদর সাভারকর। তার মতে যে সেপাহী বিদ্রোহের দরুন যে স্বাধীনতা অর্জনের যে মনোভাব তৈরি হয়েছিল, তাতে করেই এই যুদ্ধটিকেই কি বলা যায়? ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা যেতে পারে। তো তার এই যুক্তিটিকে আমরা দেখি আরও অনেক ঐতিহাসিক বা মহান ব্যক্তিদ্বয় যারা কি স্বীকার করেছেন যে এটি আসলে প্রথম স্বাধীনতার যুদ্ধ। তারা কারা? না অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, অধ্যাপক আমরা দেখি সুশোভন সরকারকেও আমরা দেখি যে তিনিও স্বীকার করেছেন যে 1857 খ্রিস্টাব্দের যুদ্ধ একটি ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ। এছাড়াও পিসি যোশী ইনিও স্বীকার করেছেন। সুশোভন সরকারের মতে যদি ইতালির কার্বোনারি আন্দোলন, আমরা নবম শ্রেণীর ক্লাসে ইতালির কার্বোনারি আন্দোলন সম্পর্কে আলোচনা করেছি, সেখানে বলা হয়েছে কার্বোনারি আন্দোলনের একজন সদস্যও ছিলেন ম্যাথসনি, যিনি পরবর্তীকালে ইয়ং ইতালি গঠন করেছিলেন। যাই হোক, তো তিনি কি বলেছেন সুশোভন সরকার? তিনি বলেছেন ইতালির ঐক্য আন্দোলনে বা স্বাধীনতা আন্দোলনে কার্বোনারি আন্দোলনকে যদি মুক্তিযুদ্ধ বলা যায়, তাহলে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকেও ভারতের প্রথম মুক্তিযুদ্ধ বলা যেতে পারে। পিসি যোশী তার ইন্ডিয়ান ইন আওয়ার হিস্ট্রি 1857 খ্রিস্টাব্দের গ্রন্থেও একে প্রথম স্বাধীনতার যুদ্ধ বলে স্বীকার করে নিয়েছেন।
অর্থাৎ আমরা বলতেই পারি বিশিষ্ট মানে অনেক ঐতিহাসিক আছেন যারা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলতে রাজি হয়েছেন, কিন্তু অনেক ঐতিহাসিক আছেন যারা এই বিদ্রোহকে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে উল্লেখ করতে বা মানতে চাননি। তারা কারা? তারা হলেন সুরেন্দ্রনাথ সেন, রমেশচন্দ্র মজুমদার, এছাড়াও অনেক ব্যক্তিত্ব ছিলেন। সুরেন্দ্রনাথ সেন, আমরা তার বিখ্যাত বই সম্পর্কে জানি, 1857 গ্রন্থে তিনি বলেছেন 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কখনোই ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলতে পারি না। তার কারণও দিয়েছেন তিনি। আর তিনি বলেছেন যে তিনি এর সপক্ষে যে যুক্তি দিয়েছেন, তিনি বলেছেন যে একটা দেশের স্বাধীনতা অর্জনের জন্য যে একটা সুস্পষ্ট লক্ষ্য, আদর্শ বা শৃঙ্খলাযুক্ত হওয়া, মানে সৈনিকদের শৃঙ্খলাযুক্ত হওয়ার দরকার, সেটা কিন্তু এই সিপাহী বিদ্রোহ তথা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে ছিল না। তাই তিনি কিছুতেই মানতে রাজি নন যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ প্রকৃতপক্ষে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ ছিল। এছাড়াও রমেশচন্দ্র মজুমদার, তার বিখ্যাত গ্রন্থ ছিল হিস্ট্রি অফ দ্য ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া গ্রন্থে তিনিও এর মানে বিপক্ষে যুক্তি দিয়েছেন যে এটি কোনো মতেই 1857 খ্রিস্টাব্দের যুদ্ধকে কোনো মতেই ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা যায় না। যাই হোক আমরা এটা স্বীকার করে নিতে হবে যে 1857 খ্রিস্টাব্দের যুদ্ধ ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ ছিল কি ছিল না এ নিয়ে মতভেদের চেয়েও এটা আমাদের স্বীকার করতে হয় এই যুদ্ধ ভারতের স্বাধীনতা সংগ্রামকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল বা ভারতবাসীকে এটা শিখিয়েছিল যে সংগ্রামের মাধ্যমেই ভারতের স্বাধীনতা অর্জন করতে হবে। তাই আশা করি আমরা এই কোশ্চেনটা সম্পর্কে তোমরা আশা করি বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।